বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভায় অংশ নেয় বিএনপির নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুর থেকে তারা সেখানে জড়ো হতে থাকেন। ভারী বৃষ্টি উপেক্ষা করেই নেতাকর্মীরা আলোচনা সভায় অংশ নেন। আলোচনা সভায় বিএনপি নেতারা জিয়াউর রহমানের বিভিন্ন স্মৃতিচারণ করেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, যে সমস্ত সংস্কার গৃহীত হয়েছে তা এক সপ্তাহের মধ্যে বাস্তবায়ন সম্ভব। দুদকের সমস্ত সংস্কার আমরা প্রায় একমত হয়েছি, প্রশাসনিক সংস্কারের মধ্যে প্রায় একমত হয়েছি, আমরা নির্বাচন সংস্কার কমিশনের দুই একটা ইউটোপিয়ান আইডিয়া বাদে প্রায় একমত হয়েছি। সমস্ত বাহানা করে নির্বাচনকে বিলম্বিত করবেন না, জাতির মধ্যে বিভক্তি সৃষ্টি করবেন না। অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশকে একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি বানানো হচ্ছে। আন্তর্জাতিক ষড়যন্ত্রের লীলাভূমি হতে চলেছে। আমরা জানি না বাংলাদেশকে যুদ্ধ লিপ্ত করার ষড়যন্ত্র করছে, আমাদের দেশকে একটি যুদ্ধ অবস্থার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ জানতে পারবে না, অথচ দেশে একটি সরকার আছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। শহীদ জিয়ার রাজনীতিকে ধারণ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে আমরা শ্রদ্ধা জানিয়ে আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা এদেশের জনগণের প্রত্যাশা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। সেই জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।